বন্ধুরা আমরা যেখানে জাল পাতবো সেখানে কিন্তু চলে এসেছি, আর জাল কিন্তু পুরো একদম রেডি করা। এবার পাইতে দেবো, দিলেই হবে। হ্যাঁ থালের মধ্যে দিয়ে দেবো, বেশি না, ওটা যা বাঁধবে তাই হবে। হ্যাঁ, দুটো সাইড দিয়ে বাঁধলেই হবে। খাওয়ার মাছটা তো ধরতে হবে। হ্যাঁ দাও দাও ভাই দাও, প্রথম জোয়ারে কেন জালটা দিয়ে দেরি আছে কেন ভাই? হ্যাঁ, কোনো সময় একটু নোংরা বাদ ছাড়া নেওয়া না, মাছ বাঁধলে হবে। মাছ বাঁধতে হবে। বন্ধুরা সব জাল কিন্তু পড়লো না, আর সব জাল ফেলবো না, এই বাদ বাকি জাল নৌকোয় থাকবে। আর এই যে গ্রাফি করে 50 টাকা ধরে নতুন মতো। হ্যাঁ তুমি ধরো, আমি গ্রাফিটা করে দিই। হ্যাঁ জোয়ার হবে তো, এই সাইডেই থাক। এই সন্ধ্যে ঝুলে একটু চাটা, সন্ধ্যে ঝুলে একটু করে চাটা করে খাবো, কেন আর একটু সুন্দর হোক কি? হ্যাঁ, একটু পরে খাই। একটু পরে খাই, জাল একটু বাইন্ধে দাও ওই সাইডে, এইটুকুই পাতা থাকে কি? বন্ধুরা সন্ধ্যে তো হয়েছে, অনেকক্ষণ হয়েছে, আর তার ভিতরে একটু চা হবে, কারণ জোয়ার কিন্তু হয়ে গেছে, তাই না? জোয়ার হয়ে গেছে। আর এতে জল দেবে। হ্যাঁ, জল দেবে। ব্যাস করো, চা করো আস্তে আস্তে। চা আর বিস্কুট। চা আর বিস্কুট। হ্যাঁ টিফিনে আর কি লাগে সন্ধ্যে? চা না খালি জলে নামতে হবে না? জলে নামতে হবে তো, ঠান্ডা পড়ে যাচ্ছে না, এবার চা খেয়ে গা গরম করতে হবে আর জলে নামতে হবে। বন্ধুরা চায়ের জল ফুটে গেছে, চা পাতা দিয়ে দিলাম। কাকা চা হয়ে গেছে, কাপ বের করো। হ্যাঁ নাও হয়ে গেছে ঢালা। হ্যাঁ, না দা ধরে নাও, আজকে নতুন কাপে নতুন কাপে। আর চাটাও কেনা জলে বানানো হয়েছে না, কালারটা দিয়েছে কাকা। নাও বিস্কুট দাদা, বিস্কুট ধরো বিস্কুট খাও। কটা করে আছে? দুটো দাও, আমার দুটো দাও, বেশি খাবো না। আরে দুটো দাও ব্যাস। আর এই তো, আর বাদ বাকি সব ভাই জানের। অন্য খিদে লাগে তো। হ্যাঁ একটু ধরো, এই দেখো কাপটা খুব সুন্দর কাপ। গাবে চা খাই মজা আছে দা। মনে হচ্ছে যেন বাড়ি চা খাচ্ছি। বলো বাড়ি চা খাচ্ছি, আর চাটাও হয়েছে, ভালো হয়েছে। ভালোই তো। এইবার গলাটা ছাড়বে, ঠান্ডা মান্ডা লাগলে এবার ঠিক হবে। দেখো চাটা খাওয়ার পরে হ্যাঁ, খড়ে জলে তুলে ফেলবো, কারণ জ্বর হয়ে যাচ্ছে না, খড়ে জল তোলার পরে আবার চরে জল ভরে যাবে। তারপরে ঘাই জল টানে চিংড়ি মাছ ধরবো। বন্ধুরা চা খাওয়ার পরে কিন্তু বসে পড়লাম জাল তুলতে। দেখা যাক। জোয়ার হয়ে যাচ্ছে তো, হ্যাঁ, এবার ঘাই জাল টানতে হবে না, জোয়ারের মুখে দেয়া ছিল, যা বাঁধে বাঁধতে কি। হ্যাঁ, মেন উদ্দেশ্য তো আমাকে চিংড়ি মাছ ধরা। হ্যাঁ হ্যাঁ, একটু নোংরা পড়ছে, মাছ তো দেখি না, শুধু নোংরা। এই চিংড়ি, ওই চিংড়ি পড়ছে। পড়বে কিছু না কিছু তো পড়বে। হ্যাঁ, হাতে ধাবা গেলাম দেখো। এই যে কি সিস্টেমে ধরলাম। এটা তো বাধ্য না, বাধা এটা তো এক্ষুনি সবে আসলো। এই দেখো বোগা, এটা ছাড়া তো একটু পুরো দাঁতে জড়ায় গেছে, দাঁতে জড়ায় গেছে তো। গ্যাস হয়ে গেছে ভালো। এই একটা চিংড়ি হাতে ধরে। বাহ বাবা সুর, সুরিয়ে বা দিছে, ঠিক আছে না? সবাই ধরে নিলাম না, বেরো যেত। ঠিক আছে বাবা সুর, বাবাসুর বাবাসুর। এই এই যাইস নে। এই দেখো চটা বেলে। চটা বেলে এটা কি পাইছে? পাইছে পাইছে। চটা বেলে সারাতে তো সময় লাগবে না। এই পয়সাটা চলে যাচ্ছিল রে। চটা বেলে বেশ সাইজের আছে, চটা বেলে খারাপ না, এটা গেলে আর কিরকম মাপবে। হ্যাঁ, এই তো ঠিক আছে। এরকম মাছ বাদে মাঝে মাঝে। এই তো মাছ এই মাছ মাছ মাছ। কাকা এটা বাঁধিছি তো ঠিক করে? একটু বাঁধিছে, বড় ফেসা তো কোনো রকম ফাঁস নেয়নি কোনো রকম। কোনো রকম ফাঁস নেই। ওই সামনে দেখো পাইছে। ফেসার সামনে দেখো পারছে মাছ। এই তো বেশ টুকটাক পড়ছে। নানান ধরনের চিংড়ি পাইছে, বগাসুর মাছ ভালো বাদিছে। ছোট ভাই বাঁধিছে। ছোট হইলে বাবা ছোট ভাই বাঁধিছে। হ্যাঁ, শেষ। হ্যাঁ শেষ, ওই যা বাঁধিছে যা বাদিছে ভালো বাদিছে। হ্যাঁ এই তো বসেছিলাম কি। হ্যাঁ, যা এটা তো ধরার কথা না।
হ্যাঁ দুটো বাদিছে ছোটা বেলে ফেসা চিংড়ি কিছু পড়েছে। সাপ একটাই দেখো এই সাপটা আসতে চাই এই দেখো আসিস নে চলো এবার ঘাইতে টানতে হবে, জল ভরে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, চলো, রানিং চলো, চলো। বাইন্দে দিয়ে ঘরে চললা রানিং টানতে হবে। দাও দাও বেই দাও বেই দাও দাও চলে এখানে। বন্ধুরা চরে কিন্তু চলে এসেছি আর জল কিন্তু খুব রানিং ঘুরছে। আর এবার ফটাফট আমরা নামবো ঘাইজল রানতে, তাই তো? হ্যাঁ চলো নাই বললাম এই দেখো চিংড়ি, দেখো চিংড়ি এলাকায় উঠেছে। এই যে ছোট একটা চিংড়ি মাছ আছে। কাকু কানা থাকো না মধ্যে যাবা ঠিক আছে, এখানে সারা ছেড়ে দিচ্ছি। তো মাথা মাথা ঘাইলে দেখো ঘাইলে দেখো। ঠিক হ্যাঁ ঠিক আছে, চলো 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 মধ্যে এই কানা খানে এই কানা খানে চলো 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 রানিং চলে যাও রানিং চলে যাও। চিংড়ি মাছ আছে বুঝলে? না তুমি সাথে সাথে নৌকো নিয়ে আসতো। হ্যাঁ চলো চলো হাঁটা হাঁটা। ব্যাস এবার চিংড়ি কোথায়? চিংড়ি চলে আসো। এই তুমি চিংড়ি ধরে কিন্তু। হ্যাঁ হ্যাঁ পাশে আসলেই ধরতেছে। হ্যাঁ চিংড়ি চিংড়ি রয়েছে না? আছে টুকটাক লাফাচ্ছে বাইরের দিকে, বাইরের দিকে মাছটা ছোট চিংড়ি। এবার লাফাচ্ছে, হ্যাঁ এবার লাফাচ্ছে। চিংড়ি না পাচ্ছি ঠিক আছে। চিংড়ি 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 গায়ে গুঁতো মারছে, সব বন্ধ করে থাকতে হবে। চলো জালে পড়লি হয়। হ্যাঁ ঘুরে আসো। আচ্ছা ওই সাইডে ঘুরে আসো, না সামনে খাল রয়েছে, খালে মাছ যে কটা পড়ছে সব ধরে যাবে। রানিং 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 ওই দিকে সরে যাও। আস্তে আস্তে আসো, অত রানিং না ভাই, উঁচু হয়ে যাবে, হাতে গোসা নিতে হবে। পড়ছে মাছও পড়েছে মোটামুটি। পড়ছে মোটামুটি তো মাছের সাইজ একটু ছোট ছোট সাইজ। কি করছে রে? না সেগুলো নেই, ভোলা মাছ পড়েছে। চলো চলো না ভোলা মাছ পড়েছে একটা, ভোলা পড়ছে, চিংড়ি পড়ছে কিন্তু ছোট সাইজ, ছোট সাইজ। যা পড়ে যাই অনেক, তাই না? তো যাই যায় সেটা এই তো সাইজ বিশাল বিষয়, ছোটোর ভিতরে বড়। শোনা একটু নোংরা করছে। দেখেছো মাছ দেখেছো? এই তো আসতেছি। পড়েছিস কিন্তু সেরকম পড়িনি বুঝলে। ভোলা পড়েছে আবার, ভোলা মাছ পড়েছে। পড়বে পড়বে না মাঝখানে মাঝখানে দুটো একটা সাইজ করেছে ভালো। বলে বলা বলে 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 সাইজ একেবারে খারাপও পড়িনি। না ছোট বড় সব রকম পড়েছে। হ্যাঁ না হয়ে গেছে প্রথমবারে ঝাড়ানো, নোংরাটা পড়ছে। চলো কাকা গতিতে জল বাড়ি যাচ্ছে। হ্যাঁ ওই তো বাইসে বসে 400-500 হলি খাই অনেক। হ্যাঁ। গাড়ি শাক খাওয়া মাছটা হলি হবে। আর এখন চিংড়ি মাছ পাওয়া যায় না। না চিংড়ি মাছের দাম ভালো তো, দাম প্রচুর দাম। না পাতা পাতা পরে বাঁচবো, আমাকে ওই খালটা পার করে দাও। আচ্ছা ওই পারে যে টান শুরু করি। না জল ভরে যাচ্ছে তো, পড়ছে ওই দেখো বড়টা পড়িনি, এই তো বড়টা বড় এই দেখো বড় বড় সাইজ পড়েছে। 3 পড়িছে, 3 সাইডে পড়িছে। কি সাইজ বলো তো? বাম্পার সাইজ।
দাদা হ্যাঁ চলে যাচ্ছি দ্বিতীয় টান যেটি জল হয়ে যাচ্ছে খুব রানি তুমি নৌকো নিয়ে আমার সাথে থাকলেই হবে কাকা চলে যাও মধুসূদন পাড়ে বেরিয়ে পাবো দেখো ছোট ছোট প্রচুর বড় চিংড়ি হ্যাঁ তাই না এবার পুরো তো মাছ আসে না আচ্ছা মাছ খুব কম কাকা। হ্যাঁ মাছ কম নোংরা করতে খুব ঘন সময় না সব ইসে বাদরের পাড়ায় কি করছে চড়ে সব চড়ে বাদর নামিল বাদরের ঘাট চলো কাকা ভাড় এই দেখো জাল উঁচু করা যায় না কি ভাড়ে এই নোংরা না হয় যদি কাকা মাছ হতো তাহলে খই ফুটে যেত। আর সাপ এর কাটা চড়ে আছে সাপও লাগিছে সেই সাথে নোংরাও পড়ছে আর কি কাছের কাটা বেশি বললি হয় রে বাবা রে উঁচু করতে করতে জাল ওই 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 দাঁড়াও তুলে দিলাম এগুলো এরা কি করবা ঘরের দিক চলো মাছ হচ্ছে না ঘাটের দিক যাবা মাছ তো হচ্ছে না মাছ এই এত ময়লায় মাছ হবে না। এই জালটা ঝাড়ায়নি দাঁড়াও বুঝলে ঝাড়ায় বাঁচতে বাঁচতে চলছে খারাপ পড়িনি পাতার ভিতরে পড়েছে ভালোই পড়েছে পাতার ভিতরে এই এত পাতা না হলে মাছ আরো অনেক হতো। পাতার জন্যই তো জাল থেকে ভাইকে আর মাছ চলে যায়। মাছ যায় বের হয়েছে পড়েছে পাতার ভিতরে আছে মাছ সব চরের নোংরা তাই তুলে নিয়েছি আজকে পরিষ্কার করবো আমরা দেখি তো প্লাস্টিক কিভাবে ফেলেছে নদীতে রেখে দিল এই আবার জাল ধারতে বলে নৌকো ওঠে এইটা হচ্ছে একটা রয়ে গেছে কানায় না দাদা তুমি বাইরে আবার এসে দিতে না ঠিক আছে তুমি বাইরে বাইরে চলো আর আমরা মাছগুলো বাঁচতে 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 যাই। ঠিক আছে মাছ বাঁচতে বাঁচতে যাবো বন্ধুরা বসে বললাম মাছ বাঁচতে পাতা যা পড়ছে এখানে মাছও বাসা লাগতেছে পাতাও বাসা লাগতেছে আর দাদা তো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে ঘাটের দিকে তোমাকে বাঁচতে বাঁচতে আমি ঘাটে চলে যাবো নাকি? হ্যাঁ আমাকে সময় লাগবে বুঝলে? অনেক পাতা না প্রচুর পাতা হয়ে গেল বাসা হ্যাঁ কমপ্লিট দাদা বাসা হয়েছে হয়ে গেছে। হ্যাঁ এই যে যা করো একবার করে ধুয়ে দিয়ে পরিষ্কার করে ফেলো কাকা 1 কিলো 1-200 হবে তার বেশি হবে না। হ্যাঁ ওই রকম 1-200 হবে বাসার দা সব দিন তো সময় পড়ে না এক এক টানে এত এক টানের মাছ এটা হিসাবে কি হলো হিসাবে একটা নেন হিসাবে এক টানের মাছ দুটো টান দিলাম তা মাছ যদি না পড়ে আর ভালো লাগে ভাই এবারে ব্যাগে করা খুঁটিছে তো ওই তো ভাইয়ের ধুইনি কা সব ধুয়ে ক্লিয়ার করে আবার দেখাচ্ছি আজকে সারাদিনে কত কি মাছ ধরলাম কি দিলাম সব তাহলে হাত সুতের মাছ আর ঠান্ডা জলের মাছ এই মানে ঘাই জলের মাছ ওই হ্যাঁ খারা জলের মাছ এই যা হয়েছে হয়ে যাবে আমাকে 3 জনের হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে বন্ধুরা আমাদের টোটাল মাছ কিন্তু এই সারাদিনের পরিশ্রমের মাছ বলতে পারো কি হ্যাঁ মাছ কিন্তু যে আশায় গেছিলাম যে চিংড়ি মাছ হবে তো চিংড়ি মাছ কিন্তু হয়নি ওই চিংড়ি মাছ হয়তো গড়ে হয়তো ওই 1 কিলো 200 হবে আর তার সাথে রয়েছে হাসুদ বা কিছু ভোলা মাছ আর তার সাথে রয়েছে আবার ঘরে জলের মাছ মানে কত রকম ফেলে চেষ্টা করে এই মাছ হলো তাহলে এই যা মাছ হয়েছে এই ধরো 3 ঘর তাই তো ভাই ধরো 3 ঘর 3 ঘরে ভাগা জোগায় নিয়ে নেবো খাওয়ার হয়ে যাবে আশা করি খাওয়ার মাছ হয়ে যাবে না 3 ভাগ করে কত এই তো 3 ভাগ করে দিলি ব্যাস হয়ে গেল খাওয়ার মাছ তাই না এবার ঘাটের দিকে যাবো ঘাটে